ট্রাফিকে বলেন, সার্জেন্টে বলেন, বিভিন্ন ধরনের মামলা নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতে হয়। তার ক্ষেত্রে আবার এআই মামলা আমরা জানলাম না, শুনলাম না, হঠাৎ করে আমাদের একটা এআই মামলা দিল। হেলাল নামের সিএনজি অটোরিকশা চালক এভাবে ক্যামেরার সামনে এআই মামলা নিয়ে খুব ঝাড়ছেন। ৩২ বছর ধরে ঢাকায় সিএনজি চালান তিনি। এ সময় প্রায় ১৫০০-এর মতো মামলা খেয়েছেন হেলাল। তবে সম্প্রতি রাজধানীর বিভিন্ন রুটে চলাচলরত যানবাহনের জন্য পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে মামলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। এখন ধরেন আমার একটা মামলা করলো, কিভাবে করলো? আমি ধরেন এখন একটা যাত্রী নামাইলাম, আমি নিজেও জানি না যে এটা আমার নো পার্কিং, কিন্তু নো পার্কিং তো আমরা বুঝি না কোনটা নো পার্কিং কোনটা কি আসবে। দেখা গেছে আমরা একটা যাত্রী নামাইলাম, নামানোর পরে আমাদেরকে কি বললো, হঠাৎ একটা মামলা দিল। আমরা গেলাম, ৩ মাসের ভিতরে আমাদের হয়রান আইলো। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এমনি তো মামলা ভাঙাইতে পারেনি, একটা মামলা দিলে নিম্ন ২০০০ টাকা। এই মামলাটা ভাঙাইতে আমাদের আরেকটা মামলা চলে আসে। আমাদের সব কাগজপত্র ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, সব ঠিক আছে, একটু এদিকে হইলে ভাই এই মামলাটি এটা ভাই আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। হেলালের মতো আরেকজন সিএনজি চালকও এআই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আগে থেকে চালকদের সচেতন করে কেন, কী কারণে, কোন অপরাধে মামলা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। এই মামলা সম্বন্ধে তো আমি কিছু জানিই না। আর কয়জন ড্রাইভারে এই মামলা সম্বন্ধে জানে? এই মামলা সম্বন্ধে যদি কিছু করতে হয় তাহলে আগে ড্রাইভারদের সচেতন করতে হবে, ড্রাইভারদের জানাইতে হবে, ড্রাইভারদের বুঝাইতে হবে, তারপরে না এই মামলা হবে। এই মামলা দেশে কেন হবে? বর্তমান যে পরিস্থিতি, এই সিএনজি চালা বাচ্চা থাকাই তো কঠিন। তাই সে আবার এই মামলা, ওই মামলা, এই মামলা, ক্যামেরা মামলা, কিসের এগুলো? এটিতে এই দেশের প্রয়োজন না। এই দেশের মানুষ আগে ভালো করতে হবে, মানুষ স্বয়ং সম্পূর্ণ হবে, তারপরে না সে এই মামলার চিন্তা ভাবনা করবে। রাজধানীর মহাখালী, ফার্মগেট, বিজয় সরণি এলাকার রাস্তায় বাংলাদেশ প্রতিদিনের কথা হয় কয়েকজন সিএনজি চালক ও ওভার চালকের সাথে। এর মধ্যে অধিকাংশ চালকের অভিযোগ, রাস্তায় চলতে গেলে নানাভাবে হয়রানির শিকার হন তারা। এখন যদি নতুন করে রাস্তায় চলতে গেলে এআই মামলা যুক্ত হয় তাহলে তাদের অসুবিধা আরও বাড়বে। কিন্তু এর সম্বন্ধে আমরা জানি না, আমাকে জানায় নাই, বিজ্ঞাপনও দেয় নাই। ঠিক আছে, আমরা কোন সময় মামলা খাই, কোন সময় কি করি, আমরা যে ডেলি 10টা তো মামলা খাইতে পারি, আমরা জানি না, আমাকে তো জানায় নাই যে গুলশান 2 তিয়া শাহবাগ পর্যন্ত আছে, এটা আমাদের জানায় নাই ভাই। আমরা মনে করি যে এটা ঠিক হবে না। কি কারণে? দেখা যাচ্ছে হাসপাতালে যাইতে হবে, তখন ট্রাফিকটি বললাম, তখন আমি গেলাম, সিগন্যাল পাই নেই, তখন আমার ভিডিও মামলাটা হয়ে গেল। তাহলে আমি কি করব? আমি ট্রাফিকটি বলতেছে যে আপনি যান, আমি বলছি যাত্রীটি, তখন আমি তো যাব না, যে ভিডিও মামলা এ বুঝতেছে না, এরা বুঝতে হতেছি না। ডিএমপি সূত্রে জানা গেছে, ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরায় মামলার আওতায় আসবে। যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো মামলা দেওয়া শুরু করেছে। উবার ও সিএনজি চালকদের দাবি, আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তারপর এআই প্রযুক্তি ব্যবহার করে কার্যকর করতে হবে। এআর মামলা এটা তো আমরা অনেকেই জানি না, এআর মামলা এরা চালু করছে। এখন এটা যে চালু করছে এটা তো আমরা অনেকেই জানি না। আর দেখা যায় আমি প্যাসেঞ্জার নিয়ে গেলাম, নিয়ে যাইয়া প্যাসেঞ্জার নামাইলাম, অটোমেটিক মামলা চলে আসলো। এটা তো আমাদের জন্য অসুবিধা হয়ে খারাইছে আর কি, অসুবিধা হয়ে যায়। সিসি ক্যামেরার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান প্রদান করা যাবে না। কোনো প্রতারণামূলক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।